পদাবলী কীর্তনে পদের মাহাত্ম্য অনেক। দেখুন পদে প্রথমে কি বলা হলো, বলছে অখিল ভুবন ভরি হরি রস বাদর। এই যে মা অখিল মানে কি? মা অখিল মানে কি? অখিল অখিল মানে মা দরজার খিল নয়, খিল মানে হলো অবশিষ্ট, আর অখিল মানে হলো যার আর কোনো অবশিষ্ট নাই। অখিল মানে যার আর কোনো অবশিষ্ট নাই। অখিল ভুবন ভরি, অখিল ভুবন ভরি অর্থাৎ ভুবনে আর কোথাও অবশিষ্ট নেই, সমগ্র ভুবন জুড়েই হরি রস বাদর, হরি নামের বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টি হওয়ার জন্য তো মেঘের প্রয়োজন হয়, তাহলে মেঘটা কি এখানে? পদকর্তা বললেন বরিক্ষত বর্ষণ হচ্ছে চৈতন্য মেঘে। তাহলে চৈতন্য নামক একটা মেঘ আকাশে উঠেছে। চৈতন্য নামক একটা মেঘ আকাশে, কোন আকাশে? নবদ্বীপের ভাগ্যাকাশে উঠেছে। সেই চৈতন্য নামক মেঘ থেকে, সেই চৈতন্য নামক মেঘ থেকে অনবরত হরি নামের বৃষ্টি হচ্ছে। এক ধরনের পাখি আছে দেখবেন, এক ধরনের পাখি আছে দেখবেন, আপনি যত দামি জল কিনে দেন না কেন সে খাবে না, সে অপেক্ষায় থাকে কবে আকাশ থেকে বৃষ্টি হবে, সেই বৃষ্টির জল পান করে আমার তৃষ্ণা আমি নিবারণ করব। কোন পাখি মা? চাতক পাখি। তাই তো পদকর্তা বললেন ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মামি। ভক্তকে চাতক পাখি বলছে কেন? এই যে মা আপনারা এখানে কীর্তন আস্বাদন করছেন, বহু জায়গায় হরিনাম সংকীর্তন হয়, আপনারা যান। কখনো মনে হয়েছে অনেক তো কীর্তন শুনলাম আর ভালো লাগছে না? মনে হয়েছে? যত শুনবেন তত মনে হবে আরো শুনি, আরো শুনি। ঠিক চাতক পাখির মতো ভক্তরূপী চাতক পাখি যারা, তারা অনবরতই প্রেম আস্বাদন করছে, প্রেম বাড়ি পান করছে, তবুও তাদের পিপাসা মিটছে না। যত শুনছে তত শোনার আগ্রহ বাড়ছে। তাই পদকর্তা লিখছেন ভগত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাঙে। বেশ, এবার বলুন মেঘটার নাম কি বলেছি আমি? চৈতন্য। মা মেঘটার নাম কি বলেছি? চৈতন্য মেঘ। আচ্ছা এবার বলুন চৈতন্য মেঘের জন্মদিনটা কবে? আবির্ভাব তিথি কবে? চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে? কবে? দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা, তাই না? আচ্ছা পূর্ণিমাতে কেন? পূর্ণিমা কেন? অনেক দিন তো রয়েছে, পূর্ণিমাতেই কেন এলেন তিনি? আচ্ছা এবারে বলুন, এটা জানতে গেলে জানতে হবে কৃষ্ণচন্দ্রের জন্মদিন কবে? ভগবান কৃষ্ণচন্দ্র, হ্যাঁ কবে? ভাদ্র মাসে। দিনটা কি? তিথিটা? জন্মাষ্টমী বললে হবে না, অষ্টমী তিথি। কোন পক্ষ? কোন পক্ষ? কৃষ্ণপক্ষ। তাহলে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম আমার, আবির্ভাব তিথি হলো আমার ভগবান কৃষ্ণচন্দ্রের। আর রাধারানীর
রাধারানীর কবে? রাধারানীর হলো ভাদ্র মাসে শুক্লা পক্ষের অষ্টমী। আটে আটে মিলে তো হয় 16, আর পূর্ণিমাতেই 16 কলায় পরিপূর্ণ চাঁদ আমরা দেখি। তাই তো গৌরহরি পূর্ণিমাতে এলেন। আচ্ছা, পূর্ণিমাতে তো আমরা 16 কলায় চাঁদ দেখি। যদি পূর্ণিমা হয়, যে চাঁদটা আমরা দেখি সেটা কিন্তু 16 কলায় পরিপূর্ণ নয়, সেটা 15 কলায় পরিপূর্ণ চাঁদ। কারণ অমাবস্যার পরের দিন থেকে হিসাব করুন, প্রতিপাদ দ্বিতীয়া তৃতীয়া করে যখন পূর্ণিমাতে পৌঁছবেন 15 দিন। প্রত্যেক দিন যদি এক কলা এক কলা করে চাঁদ দেখা যায়, তাহলে 15 দিনে 15 কলা হচ্ছে। আর এক কলা চাঁদ কোথায় আছে? আর এক কলা সরু চাঁদ কোথায় আছে? বাবার মাথায় না? তাই তো দোল পূর্ণিমায় মানুষের রংহীন জীবনকে রঙিন করে দেওয়ার জন্য মহাপ্রভু আবির্ভাব হলেন। তাই পদকর্তা পদে কত সুন্দর বলছে যে মহাপ্রভু জন্মটা কোন দিন না, বলছে ফাল্গুনি পূর্ণিমা তিথি, মেঘের জনমতী। 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 সেই করিল বাদল গো, সেই মেঘ করিল বাদল গো, সেই মেঘ করিল বাদল। কি বলছে? এই যে পদগুলো ভালো করে শুনতে হবে, এটা পদাবলী কীর্তন, এখানে পদের মাহাত্ম্য আছে। কি বলছে? মহাপ্রভু জন্মদিন কবে বলা হলো? ফাল্গুনি পূর্ণিমা তিথি, চৈতন্য মেঘের জনমতী। সেই মেঘ করিল বাদর, বন্যা করে দিল। কিসের বন্যা? প্রেমের বন্যা, ভক্তি প্রেমের বন্যা করে দিল। এবারে বলুন, যদি এখানে বন্যা হয়, ঈশ্বর করুক না হোক, আমরা যে জায়গাটাতে আছি এটা উঁচু জায়গা, আপনারা যেখানে আছেন নিচু। যদি এখানে কোনো কারণে বন্যা হয়, 20 ফুট উঁচু জল জমে যায়, বুঝতে পারবেন কোনটা উঁচু আর কোনটা নিচু? পারবেন মা? পারবেন না তো? মহাপ্রভু আসার আগে সমাজ ব্যবস্থাতেও উঁচু নিচু ভাগ ছিল। ব্রাহ্মণ সবার উপরে, ক্ষত্রিয় তার নিচে, বৈশ্য তার নিচে, শূদ্র তার নিচে। তাই তো শূদ্রের ছায়া মারালে ব্রাহ্মণরা গঙ্গা স্নান করত। মহাপ্রভু এসে বললেন, না না, ওসব উঁচু নিচু কিছু হবে না। তাই তিনি করলেন না। কি করছেন না, বলছে বলছে উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। বলি উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। গোরা বড় দয়ালো সাগর গো, গোরা বড় দয়ালো সাগর গো, গোরা বড় দয়ালো সাগর।
দেখুন, উঁচু নিচু যা ছিল সব সমান করে দিল। আপামর জনসাধারণকে প্রেম দিয়ে বেড়ালো মহাপ্রভু আমার। তাহলে যারা দম্ভ অহংকার হিংসা ছেড়ে নিচে নামতে পারলো তারা তো প্রেম পেল। কারণ মা, জলের ধর্ম কি? জলের ধর্ম হলো ওপর থেকে নিচের দিকে যাওয়া। প্রেম তো কঠিন নয়, প্রেমও তরল। তাই প্রেমের ধর্ম ওপর থেকে নিচের দিকে নামা। কিন্তু যারা অভিমানের মঞ্চ ছেড়ে নিচে নামতে পারলো না, তারা কি প্রেম পাবে না? বলছে তারাও প্রেম পাবে। কিভাবে? দেখবেন, কলকাতা 10তলা ফ্ল্যাটের ওপরে জল পৌঁছাতে গেলে কি করতে হয় আমাদের? অত উপরে জল কিভাবে যায়? জলের সাথে যদি একটা মোটর লাগিয়ে দিই আমি, একইভাবে যারা অভিমানের মঞ্চ থেকে নামতে পারলো না, তাদের কাছেও প্রেম পৌঁছলো। প্রেম পৌঁছানোর জন্য মহাপ্রভু ভক্ত রূপী মোটর পাঠিয়েছেন। তাই বলছে না পদকর্তা পদে, কি বলছে? বলছে জীবেরে করিয়া যন্ত্র হরিনা মহামন্ত্র। জীবেরে করিয়া যন্ত্র হরিনা মহামন্ত্র। জীবেরে করিয়া যন্ত্র হরিনা মহামন্ত্র। জীবেরে করিয়া যন্ত্র হরিনামে মহামন্ত্র। দিল ঘরে প্রেমের অঞ্জলি গো, দিল হরে প্রেমে রঞ্জলি গো, দিল হাতে প্রেমে রঞ্জলি। এর ফলে কি হলো না? বলছে ওই অধমধুর গত যত তারা হইল ভাগবত। 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 বাড়ির রাঙ্গ ঠাকুর রানী গো, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী গো, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী। এই যে মা, এগুলো হলো প্রকৃত পদাবলী কীর্তন। এখানে তো পদাবলী কীর্তন হয়, এটা হলো প্রকৃত পদাবলী কীর্তন, যেখানে পদ রয়েছে, বৈষ্ণব মহাজনীর পদাবলী রয়েছে। এই প্রকৃত পদাবলী কীর্তনটাই শুনতে হবে। কারণ মা, কীর্তনের নামে এখন যেগুলো শোনা হয় কোনোটাই কাজের না। কারণ 3 ঘন্টা কীর্তনে যদি একটাও পদাবলী না থাকে, সেটা তো আর পদাবলী কীর্তন হবে না। কীর্তন মানে সেখানে পদাবলী থাকবে, সেখানে কীর্তন অঙ্গের তাল থাকবে, শাস্ত্রীয় ব্যাখ্যা থাকবে, তবে তো কীর্তন, তবে তো পদাবলী কীর্তন। 3 ঘন্টা শুধু যদি ভজন নিয়ে চলে যায়, সেটা আর কীর্তন হলো না। বৈষ্ণব পদকর্তারা এত সুন্দর সুন্দর পদ লিখেছে আমাদের মতো হতভাগা জীবদেরই জন্য। আর এই পদাবলী আপনাদের শোনানোর জন্যই এখানে আসা। এবারে বলুন, আপনারা তো অনেকে কীর্তন আস্বাদন করছেন, জানেন কি হরিনাম শোনার কিছু নিয়ম আছে? এই যে মা, হরিনাম শুনতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়, তবে হরিনামের প্রকৃত ফল পাওয়া যায়। নিয়মগুলো কি আপনারা জানেন? মা বলে না না, অত কে জানে? ও মা, নিয়মগুলো বলবো না বাদ দেবো?
ঠিক তো? মনে রাখতে হবে কিন্তু। পাশে আমার দিদার বাড়ি, আমি কাল আবার দেখতে আসবো কজন মনে রেখেছে। ঠিক আছে? কীর্তন শুনে কীর্তনের ফল পেতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়, আমার কথা না। এবার আপনারা ভাবছেন, দেখেছো ওই যে এবার বলবে তিলক পরো, হ্যাঁ, শিখা রাখো, তুলসীর মালা পরো, হাতে জপের মালা, এগুলো নিয়ম না, এগুলো হলো বাইরের আবরণ। যখন আপনি ছোট্ট চারা গাছ রোপণ করবেন, তখন আপনার প্রয়োজন হবে তার চারিদিকে বেড়া দেওয়া। তিলক, শিখা, মালা এগুলো বেড়া। কিন্তু আপনি যদি আপনার অন্তরে কৃষ্ণ প্রেমের চারা গাছ রোপণ না করেন, তাহলে এই বেড়াগুলো দেয়া মানে তো বেকার, এগুলোর তো কোনো অর্থ নেই। তাই শিখা পড়ুন, শিখা রাখুন, তিলক সেবা করুন, কিন্তু অন্তরে যেন কৃষ্ণ প্রেমের বীজটা রোপণ করা হয়। সেগুলোর জন্য 4টে নিয়ম মহাপ্রভু নিজের মুখে বলছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজির লেখা চৈতন্য চরিতামৃতের শিক্ষাষ্টকে বলছে যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরায়। যে গুণ থাকলে আপনি হরিনাম শুনে তার ফল পাবেন, সেগুলো কি কি? না, পরের শ্লোকেই বলছে যে তৃণাদপি শুনিছেন তারোরিব সহিষ্ণুনা অমানীন মান দেনা কীর্তনীয় সদা হরি। কটা গুণের কথা বললো? 4টে গুণ আপনাদের মধ্যে অর্জন করতে হবে, তবেই আপনি কীর্তন শুনে প্রকৃত ফল পাবেন। প্রথমটা কি বলা হলো? যে তৃণাদপি শুনিছেন। তৃণ মানে কি মা? ঘাস। তৃণাদপি শুনিছেন মানে ঘাসের থেকে নিচু হতে বলছে। আচ্ছা, এটা কি সম্ভব? এত বড় একটা 6 ফুটের মানুষ, ঘাসের থেকে ছোট হতে পারি আমরা? কি সব বলছে না? বলছে তোমার শারীরিক গঠন দিয়ে নিচু হতে বলা হয়নি, তোমার স্বভাব দিয়ে নিচু হও। যেমন ঘাসের ওপরে আমরা যদি পা মারিয়ে চলে যাই, ঘাস কি কখনো ফিরে দুটো কটু কথা বলেছে? পা যখন তুলে নেব, তার মাথাটাও সে সোজা করে দাঁড়াবে। তাহলে আমরা ঘাসের ওপরে পা দিচ্ছি, ঘাস কিন্তু ফিরে দুটো খারাপ কথা বলছে না, উপরন্ত আমাদের দুটো উপকার করছে। কি উপকার? না, ঘাস আর মাটির মাঝে ধুলো বালি কাঁকড় থাকে না, আমাদের পায়ের মাঝে, পায়ের সাথে ওই কাঁকড়ের মাঝে ঘাস একটা নরম আস্তরণ তৈরি করছে, যার ফলে ওই নুড়ি বালি কাঁকড়টা আমাদের পায়ে ফুটে আমাদের ব্যথা দেয় না। প্রথম উপকার করছে। দ্বিতীয়টা কি? ঘাস যেহেতু সবুজ, তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে, যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। তাই বলছে তুমি ঘাসের মতো হও, মানুষ তোমাকে মারিয়ে চলে গেলেও খারাপ কথা বলো না, তার উপকারে লাগো। প্রথমটা কি বললো? তৃণাদপি শুনিছেন। দ্বিতীয়, তারোরিব সহিষ্ণুনা। তরু মানে বৃক্ষ বা গাছ, তর মানে গাছের। যে তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহিষ্ণু হতে হবে। গাছ প্রচণ্ড শীতে কখনো দেখেছেন গাছকে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে বসে থাকতে? এই যে মা, সবাই যদি আমার পিছনে এসে বসেন, আমি কি করে ঘুরে ঘুরে ঘুরি বলো তো? এপারে তো এত জায়গা আছে, ইচ্ছা হয় না একটু এপারে বসতে? একদিন, আচ্ছা শুনুন, কখনো দেখেছেন প্রচণ্ড রোদে বা প্রচণ্ড বৃষ্টিতে গাছকে ছাতা নিয়ে দাঁড়াতে? দেখেছেন? দেখেছেন? তাই এরম করে কে না বলে? দেখেননি তো? তাহলে যেমন শীতে কাঁথা গায়ে দেয় না, গ্রীষ্মে বা বর্ষায় ছাতা নিয়ে দাঁড়ায় না, উপরন্ত আমাদের কিন্তু ফল ফুল কাঠ দিয়ে সেবা করে চলেছে। একইভাবে বলছে, যদি হরিনাম শুনে প্রকৃত ফল পেতে চাও, প্রকৃত বৈষ্ণব হতে চাও,
তাহলে তোমাকে গাছের মতো সহিষ্ণু হতে হবে। সব কিছু সহ্য করে গিয়েও মানুষের সেবাই লাগতে হবে, তবেই না তুমি হরিনাম শুনে ফল পাবে। কটা বললাম আমি? দুটো বলেছি। কতগুলো নিয়ম আছে মোট বলেছি? 4টে। তাহলে কটা বাকি? ভাই মা অঙ্কে খুব ভালো। বেশ, তৃতীয় নিয়মটা কি? বলছে অমানিনা। অমানিনা অর্থাৎ প্রকৃত বৈষ্ণব হলে, প্রকৃত ভক্ত কখনো নিজের মান সম্মানের কথা ভাবে না। যেমন ধরুন, মনে করুন আপনাদের এখানে একজন খুব বড় পার্টির নেতা আছে। আপনাদের এখানে এখন খুব বড় পার্টির নেতা আছে, ঠিক আছে? আপনাদের হরিনাম হরিবাসরে আপনাদের অনেক ডোনেশন দেয় আপনাদের ভগবানের সেবার জন্য। সে এখন এসেছে, তাই কমিটি দাদারা বলছে আসুন আসুন আপনি বসুন, বসে কীর্তন আস্বাদন করুন। কোথায় বসবো আমি? কেন, এই তো বসুন। পাগল নাকি তোরা? জানিস আমি কে? কার সঙ্গে ওঠা বসে জানিস? আমার চেয়ার নিয়ে আমার জন্য চেয়ার নিয়ে আমি চেয়ারে বসবো। ও মা, ভক্ত বৈষ্ণব এমন হবে না। নিজের মান সম্মান, নিজের অহংকারটা বাড়িতে রেখে আসবে, এসে ভক্ত চরণধুলি মাথায় নিয়ে হরিনাম আস্বাদন করবে, তবেই না ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কটা নিয়ম বললাম? এই মা ভাবছে সামনে বসে ফেঁসে গেছি, শুধু আমার ধরে রে। ও মা, কটা নিয়ম বলেছি মা? 3টে। কতগুলো আছে বলেছি মোট? তাহলে আর একটা বাকি আছে। আরেকটা কি না? মানো দে না। প্রকৃত বৈষ্ণব ভক্ত যিনি হবেন, হরিনাম শুনে ফল পেতে গেলে অন্যকে মান দিতে হবে। যাকে কেউ কোনো দিন মান দেয় না আপনাদের পাড়ায়, আপনি তাকেও মান দেবেন, তাকেও সম্মান দিয়ে কথা বলবেন, তবেই না হরিনাম শুনে ফল পাবেন। তাহলে এই 4টে গুণ যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি হরিনাম শুনে প্রকৃত লাভ পাবেন, প্রকৃত ফল পাবেন। তাই তো বলছেন যে মহাপ্রভু বলে গেছেন, আজ থেকে 540 বছর আগে মহাপ্রভু এসে তিনি এই কথাগুলো বলে গেছেন যে ভক্ত কেমন হবে, হরিনাম শুনে ফল পেতে গেলে কি নিয়ম মানতে হবে। প্রথমটা কি বলা হলো? তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানো দেনা কীর্তনীয় সদা। এই 4টে গুণ থাকলে তুমি সর্বত্র কীর্তন করো, কীর্তনের ফল পাবে। দেখুন মা, মহাপ্রভু 540 বছর আগে এসে যে কথাগুলো বলে গেছেন যে ঘাসের থেকে নিচু হতে, ঘাসের নিচে কি থাকে মা? মাটি, ধুলো। একই কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের গানের ভাষায় বলে গেছেন। কথাটা কি বলছে? কত সুন্দর কথা দেখুন, গানের ভাষায় বলছে। ছোট ছোট চরণ ধুলো কোথায় থাকে? মাথায়। চরণ ধুলো কোথায় থাকে? হ্যাঁ, চরণের তলায়। আচ্ছা, কবি তো বলতে পারতেন মাথা নত করে দাও হয়ে তোমার চরণ তলে। বলছে না প্রভু, তোমার চরণ তলে আমার জায়গা না দিলেও হবে। তোমার চরণ তলে যে ধুলোকণা আছে, তারা কত ভাগ্যবান তোমার চরণ পেয়েছে। তুমি ওই চরণ ধুলোর তলায় আমাকে স্থান দিও। আর কি বলছে? বলছে নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। কি বলা হলো? বলছে নিজেরে করিতে গৌর অবদান, নিজেরে কেবলই করি অপমান। এই যে মা, আমরা নিজেদেরকে বড় প্রমাণ করতে গিয়ে প্রতিনিয়ত নিজেদেরকে অপমান করে ছোট প্রমাণ করি। কি হয়েছে জানেন? একজন ব্যক্তি স্বাধীনতার আগে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছিল ছোট করে, ঠিক আছে? 5 টাকা মাইনের চাকরি করত, 2 টাকা দিয়ে সংসার চালাতো, 3 টাকা দিয়ে ছেলেকে লেখাপড়া শেখাতো। আজকের দিনে দাঁড়িয়ে ছেলেটা বড় হয়ে পড়াশোনা করে
এমএ পাশ করে 50,000 টাকা মাইনের চাকরি করছে। তো বাইরে চাকরি করে, গ্রামে যখন ফিরেছে গ্রামের লোকেরা বলছে, কি বাবা অনেকদিন পরে তো এলে, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করো। ছেলেটা উত্তর দিচ্ছে, জানেন তো এই জন্য আপনাদের গেঁয়ো বলে। আচ্ছা বলুন, বাবা কতদূর পড়েছে? বাবা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে? মা বাবা 5 পর্যন্ত পড়েছে। বাবা ক টাকা মাইনে চাকরি করতো? 5। এই পারের বাচ্চাগুলো শুনছে, আর এই পারের ও মা 5 টাকা মাইনে চাকরি করতো। ছেলে কত পর্যন্ত পড়াশোনা করেছে? এমএ পাস করেছে। কত মাইনে চাকরি করে? 50,000। ছেলেটা গ্রামের লোককে প্রশ্ন করছে, বলুন কে কার পায়ে হাত দেবে? মানে নিজেকে বড় করছে। গ্রামের লোকরা বলল, যাক বাবা, একটা জিনিস আজকে জানলাম, আমাদের গ্রামের একটা ছেলে এমএ পাশ করে 50,000 টাকা মাইনের চাকরি করে কিছু হোক না হোক একটা আস্ত বড় গাধা তৈরি। যে বাবা রক্ত জল করে 5 টাকা উপার্জন করে 2 টাকা দিয়ে সংসার চালিয়ে 3 টাকা তোমার পিছনে দিয়েছিল বলেই আজকে তুমি এত বড় মানুষ হয়েছো, সেই বাবার পায়ে হাত দিলে তোমার এত বাঁধছে। তাই বলছে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। গানের ভাষায় বলছে না, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বেশ বেশ, তাহলে জানলাম হরিনাম শোনার নিয়ম।